आप मैम छोटा कर दो, छोटा कर दो इसको, ना ऐसे ही पहन लेंगे। এই যে আজকে তারিখ হচ্ছে জুন মাসের 26 তারিখ 8টা 1 বাজে। এই যে দেখতে পাচ্ছ, জুন মাসের 26শে জুন 8টা 1। তো আজকে সকালে বার হলাম একটু লেট করে। ওয়েদার দেখতে পাচ্ছ, আকাশ একদম মেঘলা, হালকা হালকা করে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কখন যে ঝমঝম করে নেমে আসবে তারও কোনো গ্যারান্টি নেই। মাসের শেষ, মাসের শেষে কাজ হবে বলে খুব একটা আশা করা যাচ্ছে না, কিন্তু তাও আসলাম যে না, বাড়িতে বসে না থেকে যা আসে। এমনি আগের দুদিন তো কাজ যা হয়েছে, মাথা খারাপ করা আর্নিং। একদিনের আর্নিং 400 টাকা প্রফিট, একদিন 300 টাকা প্রফিট। তো আজকে তাও আবার আসতে হলো ওই কারণেই যে না, আগের দিনগুলো তো কাজ হয়নি, তো আজকে আবার গিয়ে দেখি। আমি এই ভেবেই লেট করে এসেছি যে না, 8টা বাজে, 8:30টার দিকে ওই এয়ারপোর্ট 2.5 নম্বরে ওখানে যাই, ওই রাইডটা যদি আসে তো খুব ভালো হবে। দেখা যাক। রাজারহাটের এখানে চলে এসেছি, রাজারহাট চৌমাথার আগে। এখন এখান থেকে রাইড কখন আসে। এখানে সব আমাদের বাবুরা সব এসছে নাকি এখনো আসেনি? এই তো কাজলদা হাজির। চলো ওখানে গিয়ে গ্যারেজ করে দিই। আমাদের সব ক্যাব বাবারা বসে আছে, আর আমাদের এই যে বাইক দাদাদের লাইন। গোয়া বাগান ধরলে নাকি? বসে বসে তো একদম টাইম খালি চলেই যাচ্ছে, ঠিকঠাক মতো মনের মতো রাইড ঢুকছে না। লাস্টে এখন এই একটা ধরলাম, যাবে হচ্ছে DLF1 গেট 2, আছে হচ্ছে এই সিদ্ধা হ্যাপি ভিলের এই পিছনের দিকে। এই হ্যাপি ভিলের এই ধার দিয়ে ঢুকতে হবে। তো যাই, গিয়ে পিক আপ করে আনি। দেখাচ্ছে 600 মিটার, কিন্তু 600 মিটার হবে না, কারণ এটা ঘুরিয়ে দেখাচ্ছে রাস্তা। তো চলো যাই, গিয়ে পিক আপ করি। একদম এই রাস্তা দিয়ে ওই মাথায় আছে, আর ওটা ওই রাজারহাট চৌমাথা হয়ে দেখাচ্ছিল ঘুরিয়ে। আর এই ব্রেকে কি হচ্ছে, কখনো জাম জাম করছে, আবার কখনো চেপে মারলে আবার কাজ হচ্ছে ভালো। রাইড আসছে একটা, SSK আসলো, সে আগে যেটা যাকে নিয়ে যেতাম SSK, 250 হাইতে মারলাম 25 কিলোমিটার, কিন্তু রাস্তা ও 250ই দেয়, কিন্তু আবার হাইতে দেখি অ্যাকসেপ্ট করছে না। সব সস্তায় যাওয়ার ধান্দা। সস্তায় আর কি করে নিয়ে যাবো রে ভাই, আমাদের গাড়ি তো তেলে চলে, পানিতে তো আর চলে না। দাদা এই যে এই যে ওটা এই রং অ্যাড্রেস দিয়ে ক্যান্সেল, আপনি যেতে যেতে করে দেন, অসুবিধা নেই, হয়ে যাবে। চলো ড্রপ করে দিলাম, 10টা 9 বাজে, কিন্তু টাইম অনেকটা খেয়ে গেল। সিগনালেই টাইম খেয়ে গেছে। ওখান থেকে আমি যদি বিশ্ব বাংলার ওখান থেকে ইউটার্ন নিয়ে ভিতর দিয়ে মারতাম, আমার সে খেয়াল ছিল না। তাড়াহুড়ো করে ওই দিক দিয়ে আসতে গিয়ে বেকার হয়ে গেল। দুটো সিগনালেই প্রায় 20 মিনিট টাইম খেয়ে গেল। 10টা 9 বাজে, এই একটাই মাত্র রাইড মারলাম 150 টাকা। আজকের আর কাজের কোনো এনার্জিই লাগছে না। এই যে আজকে আর কি বলবো, কাজের লাইন আর কাজ করতে আজকে আমার যেন একদম ভালোই লাগছে না। এই এখন একটা রাইড ধরলাম উবের থেকে, অ্যাকশন এরিয়া 2B যাবে, তার মানে মালঞ্চর ওইদিকে। এই যে নাকি आप मैम? 31 click. अरे पानी जी पर रहे दितिया तो ब्रेकिंग नहीं हो देखिए, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ড্রপ করে দিলাম, 12টা 9 বাজে। কাজ তো আজকে যা করেছি আর কি বলবো, আর বলে লাভ নেই। আজকে এই তেল খরচা তুলেই বাড়ি যায়। 65-66 টাকা ফেয়ার ছিল। এই সোয়ান কোর্টের এখানে ড্রপ করে দিলাম। এইবারে কি করব তাই ভাবছি। এই যে আবার একটা রাইড ধরলাম 32 টাকার। তো এই মহুয়া মাধ্যমিক কমপ্লেক্স দেখাচ্ছে লোকেশন, মেসেজ করে দেই যে গেটে আছি, এখানেই লোকেশন দেখাচ্ছে। आइए। OTP 1152 হেল্পার লাগবে না ও আচ্ছা আচ্ছা, বস। যাবেন কোন দিকে? এই 16 নম্বরটা ও আচ্ছা, নাম্বার বলছি, নাম্বার নেন। চলো দেখি আর কোনো রাইড পাওয়া যায় কি। 12টা 52 বাজে। আজকে তো কাজ একদম দফা সেরে দিচ্ছি কাজ করে। উবের থেকে একটা প্যাকেজ পেলাম, এই যে ইনোভেশন টাওয়ার থেকে। এই যে এই কালো জরিটা দেখতে পাচ্ছি, এই প্যাকেটটা যাবে হচ্ছে বালিগঞ্জের ওখানে। তো চলো পার্সেলটাকে পিক আপ করে নিই, এখানে অ্যাপে কমপ্লিট করে নিই। এ দেখো দেখাচ্ছে
দেশপ্রিয় পার্ক, বাবা 20 কিলোমিটার রাস্তা, 52 মিনিট টাইম লাগবে। তো চলো যাই, 20 কিলোমিটার 52 মিনিট টাইম লাগবে। আমি তো এখান থেকে ভাবছিলাম যে রাজারহাট পেলে বেরিয়ে যাব, কারণ আজকে কাজ ভালো হয়নি বলে আজকে আর ইচ্ছা হচ্ছিল না। তারপরে দেখলাম পার্সেলটা ঢুকলো, 176 টাকা দেখাচ্ছে। তো আমি দাদাকে বলেছি 220 টাকার কথা বলেছিলাম। তা বলছে যে, আমি বলি আপনার কত দেখাচ্ছে, বলছে 76 টাকা কত পয়সা দেখাচ্ছে, খালি 76। তাই বলি অত কম কি করে হয়? তা বলছে হ্যাঁ আমিও সেটা ভাবছিলাম, তা আমি আপনাকে 150 টাকা করে দেবো। আমি বলি 150 না, ওটা 200 টাকা করে দেবেন। তো লাস্টে 200 টাকা দিল, ক্যাশেই দিয়ে দিল পেমেন্ট। এইবারে এখন গিয়ে দেখতে হবে উবেরে এখন কত দেখায়। উবেরে যদি কম দেখায় তো বাকিটা অনলাইনে দেবে, ধরো প্রায় 100 টাকা মতো অনলাইনে দেবে ওয়ালেটে। আর যদি বেশি দেখায় তো আর ওয়ালেটে আর পাওয়া যাবে না। চলো যাই, গিয়ে আগে পার্সেলটা ডেলিভারি করি, আর যেতে যেতে দেখা যাক কিছু পাওয়া যায় কি, পার্ক সার্কাস কিংবা ওই দিকের কিছু পাওয়া যায় কি। না পাওয়া গেলে সোজাই বেরিয়ে যাবো, এখন আর টাইম নষ্ট করবো না। 2:57 বাজে। তো এই যে চলে এসেছি, 3:59 বাজে। এই যে ট্রেন্ডসের হচ্ছে 5 তলায় হচ্ছে ডেলিভারি করলাম, শ্রীহরির 5th ফ্লোরে। তো ডেলিভারি দিয়ে দিয়েছি, এবার দেখা যাক কারেক্ট পেমেন্ট করে কি দেখায় কি দেখায়। আরে বাবা এই দেখো 76 টাকা 99 পয়সা। যাক, এই দেখো প্রমোশন 115 টাকা, ট্রিপ ফেয়ার 192 টাকা। বাহ, চলো ডেলিভার্ড মারি। 97 টাকা 99 পয়সা কুরিয়ার 4টের সময়। কারণ ওইদিকে 200 টাকা দিয়েছে কাস্টমার ক্যাশে, আর এইদিকে 100 টাকা, ধরো 300 টাকা পেলাম। ভালোই হলো, নয়তো আজকে যা হচ্ছিল 4:01 বাজে, এই ধরো 300 টাকা। আগে 335 টাকার কাজ হয়েছিল যে টাইমে বাড়ি যাবো ভাবছিলাম। 635 টাকার টোটাল কাজ হলো। আজকে যা হয়েছে আর বলার মতন নেই কিছু। এই 2-3 দিন আমার সাথে কি হচ্ছে কি জানি, কাজ ঠিকঠাক হচ্ছে না। এই দেখো 15 কিলোমিটার মাঝে 113 টাকায়, আবার 1.5 কিলোমিটার পিক আপ, ভাবা যায়? এই যখন টাইম হচ্ছে 5:54 বাজে, এই প্রায় সেক্টর 5-এর এই ভিতরে চলে এসেছি, আইডিবির ওখানে যাচ্ছি। ওখান থেকে হচ্ছে একটা পার্সেল পেয়েছিলাম সেক্টর 3, 14 কিলোমিটার 170 টাকা হচ্ছে ওখান থেকে নিয়েছি। কালেক্টেড ছিল 118 টাকা। আচ্ছা, তারপর আবার অনলাইনে আবার 20 টাকা দিল, 190 টাকা পেলাম একটা পার্সেলে। ওখান থেকে আবার একটা সেক্টর 5-এর পার্সেল পেলাম পোর্টারে, 63 টাকা ভাড়া দেখাচ্ছে, 80 টাকা বলা আছে, দেখা যাক গিয়ে কত দেয়। আর এই 500 মিটার দূরে গিয়ে ফোন করতে হবে, আমাকে বলছিল ও করে গিয়ে দিয়ে আসতে হবে, কি আছে জানো? চলো পরে দেখাচ্ছি ডেলিভারি করার সময়। এমনই জিনিস, 80 টাকায় আবার ওর ডেলিভারি চার্জ। চলো দেখাচ্ছি পরে, আগে ডেলিভারি ওখানে যাই, গিয়ে তাই তোমাকে দেখিয়ে দেবো। চলো, আমাদের এই দোস্তকে পাঠালো হুকুরডাঙ্গা। কি নাম আছে ওই মনীষা, তাই তো না? बस ये चार्जर हाँ, इसी के लिए इतना परेशानी। हाँ मैम दे दिया हूँ, ठीक है। हाँ 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 दे दिया हूँ। চলো, এখনো পেমেন্ট তো করেনি, দিয়ে তো দিয়া হুঁ, সেটা বড় কথা না, এখন কথা হচ্ছে পেমেন্টটা তো করবে নাকি। তখন যাওয়ার সময় পার্সেল নিয়ে গেলাম কিন্তু কোনো প্যাসেঞ্জার পেলাম না, আসার সময় পার্সেল নিয়ে আসলাম তাও প্যাসেঞ্জার পাইনি। কিন্তু আমি আজকে কী করেছি, টাইম নষ্ট করিনি, বেরিয়ে গেছিলাম, বলি বেরিয়ে যাই তারপরে যাওয়া হবে। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই, দেখি পাওয়া যায় কি। আরে উবের আবার বন্ধ হয়ে গেল নাকি? কই টাকা মারে কই? সেই সন্ধ্যের টাইমেই যা সেক্টর 5-এ ঠেলাঠেলি হয়, এছাড়া আর কোনো খবর হয় না। সকালে এসে সকালের পরে আসলে তো আর হাই হাই করতে হবে, এক ফার্স্ট সকালে পাওয়া যাবে, তাছাড়া এখান থেকে আর কোনো খবর হবে না। তবু আজকে ওই পার্সেলটা নিয়ে বার হয়েছিলাম বলে বাঁচা, তবু একটু কিছু যাই হোক করতে হবে খুনি, কিছু থাকবে খুনি। যদি তখন বাড়ি চলে যেতাম পুরো বেকার হয়ে যেত। তো এখন এই একটা নিউ টাউনের একটা ধরলাম, এখান থেকে 4.5 না 5 কিলোমিটার রাস্তা, দেখাচ্ছিল 70 টাকা 90 টাকা বলেছি। তো বললো ঠিক আছে আসুন, আমি 10-20 টাকা বাড়িয়ে দেবো, এখন কত দেয় দেখা যাক। ও हाँ, 5099 छोटा कर दो,
छोटा कर दो इसको, ना ऐसे ही पहन लेंगे। লাইট তো ঝপাঝপ ঢুকেই যাচ্ছে। এই বন্ধ রে। হ্যাঁ मैंने उसमें भी तेल डाला। ও ঠিক। ঠিক, চলো 6:56 বাজে। এখন আর কি পাওয়া যাবে ওই আমাদের কি বলে রাজারহাট। রাজারহাট করে করে তো মাথা খারাপ হয়ে গেল। সকালে রাজারহাট, বিকেলে রাজারহাট, সবসময় রাজারহাট। এত রাজারহাট কোথা থেকে আসবে? আয় 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 আয়, বাবা র্যাপিডোই তো বিশাল বাজা পাচ্ছে। ওই দেখো, আমার র্যাপিডো নেই বলে র্যাপিডো এই সাইজ দিচ্ছে ভালো। তো আজকে ওই দুপুরের দিকে ওই যে নিউ টাউনের এখানে ইউনিটেকের এখানে এসেছিলাম। এখানে এসে অনেকজনের সাথে দেখা হলো, সাবস্ক্রাইবার ভাইদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এসে ইউনিটেকের এই সামনে এসে দাঁড়িয়েছি যে না রাজারহাট পাওয়া যায় কি দেখি। তারপরে ওই পার্সেলটা পেলাম, ওই পার্সেলটা নিয়ে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গেছিলাম বলে ভাগ্যিস ভালো কিছু ইনকাম হলো। রাজারহাট ডিএলএফ আইটি পার্ক কি? এ তো গেট 2 থেকে ডিএলএফ 2 থেকে রাইড ঢুকছে। এখন তো অনেক ঘুরতে হবে এখন ডিএলএফ 2-তে যেতে গেলে। যত সম্ভব অ্যাকসেপ্ট হয়ে গেছে তো। মিস্টার সিএম রোড, সরিতা। দেখি একটু বাড়িয়ে বলে দেখি দেয় কি। 1:30 দেবেন মেসেজ করেছি। কেউ যদি মেসেজ না দেখে তখন গিয়ে কল করি। তোমরা বলো ভাও বার্গেনিং করাটা আবার দরদাম করা আবার দেখাতে লাগে। বাজারে গিয়ে তো দরদাম করতে পারো ভালো, আর এইসব দরদাম দেখাতে হবে নাকি? হ্যাঁ চলো দেখি কল করি। চলো কি বলে তোমরা একটু শোনো। দেবে না দেবে একটু শুনিয়ে দিই তোমাদের। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি ওই যাবেন কোন জায়গায়? আচ্ছা, বলছে দাঁড়ান একটু আমি বলছি, বলেই তো ফোন কেটে দিল। ऐसा करेंगे तो कैसे होएगा? হাই চলো দেখি কি বলে, যদি হয় তো ভালো, না হলে আবার ক্যান্সেল মারতে হবে। সব দিকে জ্বালা। এই চলো এই ডিএলএফ 2 এর এখানে চলে আসলাম। ওই যে 130 টাকা দেবেন বলেছিলাম, আবার দেখি কল করেছে, বলছে ঠিক আছে দিয়ে দেবো। सीधा ये लेकिन ना तो वो मोमो का दुकान है, आइसक्रीम क्वालिटी वो सब बैठा हुआ है वहीं पे आइए। अच्छा 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 रुकिए। आइसक्रीम आ गए? वही जो आपका ठेला लगा हुआ है। आइसक्रीम का? हाँ 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 जो आइसक्रीम का जो ठेला लगा हुआ है। हाँ हाँ, आ गए आ गए जा रहे आप? आ गए। देखिए ओ ओ दिख गए दिख गए दिख गए। सार करके दिखा। और राजारहाट पुलिस स्टेशन यही देखो। हाँ हाँ बैठ जाइए। ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ চলো পেমেন্ট করে দিল 130, 103 টাকা কালেক্টেড ছিল। এখন উবের কমিশন কাটছে না বললেই চলে। এই দেখো দেখিয়ে দেই তবু একটাই সি আর্নিং, দেখো একটা আর্নিংয়ে দেখাচ্ছে। এই দেখো 103 টাকা 12 পয়সা কালেক্টেড, দিল 102 টাকা 58 পয়সা, মানে 1 টাকাও কাটিনি হিসাবে। তাহলে এ কাটাকে কাটা বলে নাকি? তো 1100 কত হলো? আমি আজকে বাড়ি যাচ্ছিলাম সকালে প্রায় 325 টাকার কাজ করে, সেখানে একটু এই রাত করে ছিলাম বলে 1115 টাকা টোটাল কাজ হলো। এখানে গাড়ি চলেছে কত 110 কিলোমিটার। তাও তো যাওয়ার সময় আসার সময়
যে পার্সেল নিয়ে গেছিলাম, যে দুবার গিয়েছি পার্সেল নিয়ে, এসছি পার্সেল নিয়ে, কিন্তু তাও প্যাসেঞ্জার পাইনি। যদি প্যাসেঞ্জার পেতাম তাহলে কোথায় যেত বুঝতে পারছো, প্যাসেঞ্জার তো পাইনি। চলো চলো চলো, এইটা দিয়ে উঠে যাই রাজেরহাট রোডে। 1115 টাকা মাইনাস হচ্ছে, দেখো 110 কিলোমিটার গাড়ি চলেছে, তার মানে মাইনাস 110 ইন্টু 2.36, 855 টাকা প্রফিট, 850 টাকা প্রফিট। মানে ধরো তোমার ওই 300 টাকারও তেল যায়নি, ঠিক আছে, 300 টাকারও কম গেছে। কারণ হচ্ছে গাড়ি তো, ও এর মধ্যে তো একটা হিসাব ভুল হচ্ছে, আমি যেটা বাড়ি যাবো এখান থেকে সেটা তো ধরা হয়নি। 130ই ধরি, চলো একটু কম করে ধরি আজকে, 808 টাকা। হ্যাঁ ওই 300 টাকার মতো তেল গেছে, 808 টাকা প্রফিট। এই দেখো আমাদের পুলিশ মামারা সব ফোঁ দিয়ে চেক করাচ্ছে না গেছে। হ্যাঁ হয়তো সিগন্যাল ছেড়ে দিলাম। আমাকে আবার একদিন না এখানে ধরে বলে ফুঁদে, ফু দিচ্ছি, তা বলে হয় না, আরো জোরে ফুঁদে। আবার দিলাম, তা বলছে ভাই একটু জোর করে ফুঁদে। আমি বলি এখন আর জোর থাকে নাকি, এখন রাত 10টা বাজে, সকাল থেকে খেটে খেটে বাড়ি যাচ্ছে, এখন ওর জোরে ফুঁদে। সেই আবার ফুঁদওয়ালে দিয়ে লাইসেন্সের নাম্বার লিখলো, লিখে ছেড়ে দিল। দাদা ওদের হচ্ছে ওই কোনো মনে হচ্ছে জমা দিতে হয় সব, ওই যে না কজনকে তোমরা চেক করেছো সেসব দেখানোর জন্য, তাই একটু ধরে চেক করালে। আমি বলি আপনি আমার তাড়াতাড়ি আগে ছাড়েন, আমি এখন বাড়ি যাবো, এখন ভালো লাগছে না। তারপর আবার ছেড়ে দিলাম। তো এমনি রাজারহাট পুলিশরা ও এখনো জ্বালাতন করে না, বাইকের অন্তত জ্বালাতন করে না। রাজারহাট নিউ টাউন সেক্টর 5 এর মধ্যে অত প্রবলেম করে না। তো যাই হোক 800 টাকা প্রফিট হলো আজকে। টাইম তো গেল ভালোই, সেই সকাল 8টার সময় এসে এখন এই 8টা বাজে, 12 ঘন্টা চলে গেছে। 12 ঘন্টার মধ্যে মনে হয় 6 ঘন্টা বসেছিলাম, তারও বেশি মনে হয় বসেছিলাম। বসে বসেই আজকে দিন চলে গেছে। এমনি মাসের শেষ তো মার্কেট সেই রকম মার্কেট নেই, এই সন্ধ্যের টাইমটাই খালি মার্কেটটা একটু ভালো গেল। কারণ হচ্ছে ওই সন্ধ্যের টাইমে এমনি বৃষ্টি হয়েছিল, আর ওই জন্য সেক্টর 5 থেকে সন্ধ্যেবেলা এমনি ডেলি রাইড পাওয়া যায়, সেটা কথা না। কিন্তু সকালের দিকটা, দুপুরের টাইমটা বেকার হয়ে যাচ্ছে, ওই জন্য কাজটা আরও খারাপ হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটা করে কমেন্ট একদম মাস্ট করা চাই, যেন কেউ মিস করবে না। তো তোমাদের কাছে একদম জোর করে রিকোয়েস্ট থাকলো, একটা করে কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন আছে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।